একদম নাথিং ফোনের মতো একটা ডিজাইন, দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি, 144 হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড প্যানেল, 2024 সালের ওয়ান অফ দ্য বেস্ট একটা ফ্ল্যাগশিপ চিপসেটের সাথে ইনফিনিক্স আমাদের মাঝে নিয়ে এসেছে তাদের জোস লেভেলের একটা ফোন, ইনফিনিক্স GT20 Pro। আর আজকের ভিডিওতে এই ফোনটা নিয়ে ডিটেলস কথা বলবো আপনাদের সাথে। বাংলাদেশের মার্কেটে এই ফোনটা কবে কি আসবে, অফিসিয়ালভাবে আসবে কিনা, এবং এই ফোনটা আপনাকে ওভারঅল কতটা ভ্যালু ফর মানি দিবে। সো অবশ্যই বেস্ট একটা মিড বাজেট সেগমেন্টের ফোন কেনার জন্য ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। ফোনটার লুক ডিজাইন নিয়ে আলাদা করে তো কিছু বলার নেই। এই ফোনটা নিয়ে যে আমাদের মাঝে এত বেশি হাইপ, এর মূল কারণ হলো এর ডিজাইন। ব্যাকসাইডের ডিজাইনটা রেখেছে ট্রান্সপারেন্ট ইনফিনিক্স, এবং এই ফোনটার ব্যাকসাইডে একটা বড়সড় ক্যামেরা বাম্প দেওয়া হয়েছে, যেটা দেখতে কিন্তু ভালোই লাগছে। এবং এই ফোনটার ব্যাক প্যানেলে আপনি লাইটিং করতে পারবেন, এটা আপনি আপনার সেটিংস থেকেই কাস্টমাইজ করে নিতে পারবেন, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এবং এই ফোনটাতে আপনি নাথিং ফোনের মতোই একটা ভাইব পাবেন। এবং এই ফোনটাতে ব্যাকসাইডে ইউজ করা হয়েছে গ্লাস, এবং এখানে দেওয়া হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম। তো ওভারঅল বললে ফোনটার লুক ডিজাইন পাশাপাশি বিল্ড কোয়ালিটি এক কথায় টপ লেভেলের। আর এই ফোনটা IP64 সাপোর্টেড। ফোনটার ডিসপ্লেটা বেশ বড়, 6.78 ইঞ্চি মাপের, যেটা একটা মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে এবং ফুল HD প্লাস অ্যামোলেড প্যানেল। এর রিফ্রেশ রেট 144 হার্টজ, আর এর স্ক্রিন টু বডি রেশিও 91.0%। তো বুঝতেই পারছেন ডিসপ্লের চিন বেজেলস কিন্তু একদম কম। 144 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে এখানে ডিসপ্লেতে আপনি গেমিং করে অথবা যে কোনো ধরনের কন্টেন্ট উপভোগ করে অনেক ভালো এক্সপিরিয়েন্স পাবেন। আর ডিসপ্লেটা HDR10+ সাপোর্টেড। ওভারঅল বললে আমার কাছে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি মনে হয়েছে একদম ফ্ল্যাগশিপ লেভেলের। তবে অনেকের কাছে একটা বিষয় খারাপ লাগতে পারে যে এখানে ফ্ল্যাট ডিসপ্লে কেন দেওয়া হলো, কার্ভ ডিসপ্লে দিলে তো আরও বেশি ভালো হতো। তবে এখানে মূলত আপনি খেয়াল করে দেখবেন স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রায় কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছিল। এবার আমরা এই ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে কথা বলি। মিডিয়াটেকের ডায়মেনসিটি 8200 আলটিমেট চিপসেট ইউজ করা হয়েছে এই ফোনটাতে, এবং এই ফোনটার 12 GB র্যামের সাথে আরও 12 GB র্যাম কিন্তু আপনি অ্যাড করতে পারবেন, অর্থাৎ 24 GB র্যাম। ফোনটাতে যদি বলেন গেমিং এবং অন্য সব বিষয়, তাহলে একদম সুপার ডুপার স্মুথ প্লে করতে পারবেন। এখানে সব ধরনের গেম আপনি এখানে একদম ইজিলি রান করাতে পারবেন। 5000 mAh ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন, যেটা দিয়ে মোটামুটি দ্রুতই এই ফোনটা চার্জ করা যাবে। এবং এই ফোনটাতে আপনি ব্যাক সাইডে দেখতে পাবেন 108 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা OIS সাপোর্টেড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K-তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এই ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন, অনেক ভালো ডিটেলস এবং কোনো ধরনের শার্পনেস অথবা ব্রাইটনেসের ঘাটতি কিন্তু এখানে দেখা যায়নি। এবং এখানে কিন্তু সোনির সেন্সর ইউজ করা হয়েছে, এবং আমার কাছে মনে হয়েছে ক্যামেরা কোয়ালিটির দিক থেকে অবশ্যই এই ফোনটা ভালো। তবে এখানে একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা অ্যাড করলে আরও বেশি জোস হতো। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবেন এই ফোনটাতে। সামনের ক্যামেরা দিয়ে আপনি 2K-তে ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট পাচ্ছেন। তো ওভারঅল বললে আমার কাছে মনে হয়েছে ক্যামেরা কোয়ালিটি আরেকটু ইম্প্রুভ করা জায়গা ছিল ইনফিনিক্সের। ফোনটাতে আপনি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 পাবেন এবং XOS 14 পাবেন। 2 বছর অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছর সিকিউরিটি আপডেট পাবেন এই ফোনটাতে। এবার আমরা এই ফোনটার প্রাইজিংটা নিয়ে কথা বলবো। এই ফোনটা অলরেডি গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছে। এই ফোনটার টপ ভেরিয়েন্ট হলো 12256 GB, যার দাম রাখা হয়েছে গ্লোবাল মার্কেটে প্রায় 38,000 টাকা। এবং বাংলাদেশের মার্কেটে আসলে অবশ্যই এই ফোনটার দাম বাড়বে। ধরে রাখতে পারেন যখন আসবে এর দাম হবে 42 থেকে 45,000 টাকার আশেপাশে। আর অফিসিয়ালভাবে এই ফোনটা দেশের মার্কেটে না আসারই সম্ভাবনা বেশি, কারণ এর আগেও অফিসিয়ালভাবে ইনফিনিক্স তাদের GT10 Pro ফোনটা কিন্তু দেশের মার্কেটে অফিসিয়ালভাবে আনেনি। তবে এবার দেখা যাক ফোনটা অফিসিয়ালভাবে দেশের মার্কেটে লঞ্চ করে কি না। অফিসিয়ালভাবে আসলে অবশ্যই ফোনটা ভালো হবে। এবং আপনাদের কাছে এই ফোনটা কেমন কি মনে হলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর অন্য কোনো কোশ্চেন থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার ট্রাই করব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। আল্লাহ হাফেজ।